লোকমুখে কত কি শোনা যায়। এরকম একবার শোনা গিয়েছিল কিশোর কুমার ও রুমা গুহ ঠাকুরতা বিবাহ বিচ্ছেদের পর কিশোর কুমারের ফিয়াট গাড়িটা নিয়ে এবং সুটকেস ভর্তি নোটের তারা নিয়ে রুমা গুহ ঠাকুরতা কলকাতায় এসে উঠেছিলেন। এই রকম একটা আজগুবি রটনা। কলকাতায় এসে রুমা গুহ ঠাকুরতা যে মুদিয়ালি যে ফ্ল্যাটে উঠেছিলেন, সেই ফ্ল্যাটে একদিন পুলক বন্দ্যোপাধ্যায় ও ভূপেন হাজারিকা গিয়েছিলেন রুমা গুহ ঠাকুরতা দিয়ে প্রথম আধুনিক গান রেকর্ডের জন্য গান তোলাতে। লোকমুখে তারা শুনেছিলেন রুমা দেবী বিয়ে করেছেন অরূপ গুহ ঠাকুরতাকে এবং রুমা দেবীর টাকায় তৈরি হচ্ছে বাংলা ছবি বেনারসি। তারপর সত্যিই ওদের বিয়ে হলো। রুমা দেবী চলে গেলেন অরূপ গুহ ঠাকুরতার বালিগঞ্জের প্লেসের বাড়িতে। স্বভাবতই ওই সব রটনা শুনে ধারণা হয়েছিল রুমা দেবী আর কিশোর কুমারের সম্পর্ক খুব তিক্ত। কিশোর কুমার তখন বিয়ে করেছেন মধুবালাকে। যাই হোক, সেবার পুলক বন্দ্যোপাধ্যায়ের পাড়ার ক্লাবের জলসায় রুমা গুহ ঠাকুরতাকে শিল্পী হিসাবে তারা ডেকেছিলেন। তো সেই জন্যে তার পারিশ্রমিকটা দেওয়ার জন্যে রুমা দেবীর বাড়িতে পুলক বন্দ্যোপাধ্যায় একদিন গেলেন। তো দোতলায় ওঠার আগে নিচেই অরূপ গুহ ঠাকুরতার সঙ্গে দেখা। পুলকবাবুর সাথে আগেই আলাপ ছিল। তো পুলকবাবু বললেন, রুমা দেবী আছেন তো? অরূপবাবু বললেন, হ্যাঁ, আপনার টেলিফোন পেয়ে অপেক্ষা করছেন, সিঁড়ি দিয়ে সোজা চলে যান ওপরে। পুলকবাবু উপরে গেলেন, রুমা দেবীর দরজায় টোকাও দিলেন। রুমা দেবী নিজেই দরজা খুলে দিলেন। পুলকবাবু ঘরের ভেতরে এসে অবাক, দেখলেন ঘরে বসে আছেন কিশোর কুমার। চমকে উঠলেন তিনি। এমনটি তিনি দেখবেন ভাবতেও পারেননি। আসলে কিশোর কুমার পৃথিবীতে সব থেকে ভালোবাসতেন ওর প্রথম সন্তান রুমা দেবীর পুত্র অমিত কুমারকে। ছোট অমিত তখন থাকতো রুমা দেবীর কাছে, পড়াশোনা করতো কলকাতারই পাঠভবন স্কুলে। শুধু অমিতকে দেখতে, ওর খোঁজ খবর নিতেই যখন তখন কিশোর কুমার চলে আসতেন কলকাতায়। সেদিন কিশোর কুমারের মধ্যে একটা নতুন রূপ পুলকবাবুর চোখে ধরা পড়ল। গায়ক, অভিনেতা, পরিচালক এসব নয়, তিনি দেখলেন পিতা কিশোর কুমারকে। ছেলেকে দেখার জন্য তিনি নির্বিদিদায় চলে এসছেন প্রাক্তন স্ত্রীর বাড়িতে। তো শুনলেন ঘটনাটা। এরকমটা শিল্পীদের অনেকেরই জীবনে ঘটে, আমরা সাধারণ মানুষরা সেটা ভাবতে পারি না।